লাইটলি হ্যান্ডেল করে। হি ডাজ নট ফলো দ্য স্ক্রিপচার রিটেন ইন দ্য ল বুক। কেমন দ্য রিটেন ডিডস, যে এই ক্রাইমের এই পানিশমেন্ট, সেটা সে কি করে, সে অনেকটাই লিবারেলি দেখে। এই জন্য ডিউকের যে অ্যাকিউজেশন, সে ডিউক কি করছে আলটিমেটলি নিজে সরিয়ে দাঁড়িয়ে তার যে ডেপুটি ছিল তাকে ডিউক করে আড়ালে একটা ছদ্মবেশ ধারণ করে সে গোটা ব্যাপারটা অবজার্ভ করছে, এবং দেখা যাচ্ছে যে যাকে নিয়োগ করেছিল সে ইলিগালি কাজ করে উঠছে। এই নাটকটা কম্পারেটিভলি মানে ঠিক সেই জায়গাতে না হলেও থিমেটিক্যালি ব্যাপারটা, যে একটা অপরাধ কেউ যদি করে থাকে কোনো একটা পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস জন্য, হয়তো he was forced, he was compelled to commit such a crime, but মানে do we apply the humanitarian ground? Do we think sympathetically? And if we think, then to what extent, কতটা পরিমাণে সিম্প্যাথি আমরা দেখাবো, কতটা পরিমাণ নয়, সেই পার্টিকুলার ইস্যুটা নিয়েই হচ্ছে এই নাটকটা। নাটকটা আমাকে অন্বেষা বা এরা সব জোর করলো, এটা মেঘনার ছিল, কিন্তু তোরা আসে আমাকে হাসালি একটা নাটক জাস্টিস পড়ানোর জন্য। কিন্তু যতটা তোরা বলছিস অতটা বোরিং নয়, জানিস তো, বেশ ভালো মজাদার, বেশ ভালো মজাদার। আচ্ছা, ক্যারেক্টার সম্পর্কে আমি বলে নি। প্রথম কথা, একটা লিগাল হাউস, লিগাল ফার্ম। কেমন, হোয়াট ইজ এ লিগাল ফার্ম? না, লিগাল ফার্ম হচ্ছে যেখানে একজন লিগাল তোমার লয়ার থাকেন, সলিসিটার বলা যেতে পারে, সলিসিটার থাকেন, এবং তার বিভিন্ন রকম হেল্পিং হ্যান্ডস, অ্যাসিস্ট্যান্টস থাকেন, ক্লার্ক থাকেন, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট থাকেন। তো একটা লিগাল ফার্ম যেখানে মানুষজন তার প্রবলেম গুলো নিয়ে আসে। তো আমাদের এইরকম একটা লিগাল ফার্মের যিনি মেইন সলিসিটার রয়েছেন তার নাম হচ্ছে মিস্টার জেমস হাউ, HOW. How is the surname? Okay, so the first name, the Christian name is James, senior, solicitor, and who is very much rigid, very much obstinate, and very much, কি বলবো, firm in his application of law. In his application of law, তিনি নিয়ম একদম কি করেন, মানে প্রবল ভাবে ইম্পোজ করেন কোনো কিছু। ঠিক, তাহলে জেমস হাউ দ্য সিনিয়র সলিসিটার, তার ছেলে ওয়াল্টার হাউ। ওয়াল্টার হাউ হচ্ছে আমাদের জেমসের ছেলে। সো হি হ্যাজ অলসো এন্টার্ড ইন হিজ ফাদার্স প্রফেশন। বাবার ব্যবসা হয় না, যেরকম বাবা বড় লয়ার হলে ছেলেকেও ঢুকিয়ে নেয় ফার্মে, সো ওয়াল্টারকেও তিনি ঢুকিয়ে নিয়েছেন। সো ওয়াল্টার ইজ অলসো প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, বাট রিমেম্বার হি ইজ নট as rigid, as harsh as his father. বাবার মতন অতটা, মানে এখনো ইয়াং ম্যান, এখনো তার ভেতরে সিম্প্যাথি, ফেলো ফিলিংসটা প্রবল ভাবে আছে, যে কারণে বাবার সঙ্গে অনেক ক্ষেত্রে মতৈক্য হয়। গুড ফেলো বলা যেতে পারে। নেক্সট, এদের একজন সিনিয়র ক্লার্ক আছে, ম্যানেজিং ক্লার্ক বলা হচ্ছে, তার নাম হচ্ছে রবার্ট পোপসন। পোপসন বলে আমরা জানবো। খুব পাংচুয়াল, খুব এফিশিয়েন্ট, কাজের সময় কাজ করে, বাড়তি কথা বলা পছন্দ করে না, কিছু না, এবং ফার্মের যাবতীয় যা কিছু তার নখদর্পণে। শুধু তার একটা ছোট্ট প্রবলেম আছে, মানে হি ইজ ভেরি মাচ পার্টিকুলার অ্যাবাউট হিজ লাঞ্চ ব্রেক। কেমন, বিকজ হি লাভস টু হ্যাভ হিজ লাঞ্চ হট। ঠিক, খাবার যেটা সার্ভ করবে সে সেটা গরম গরম খাবে, দ্যাট ইজ হিজ, মানে এই কারণে, মানে এই গোটা নাটকে গোলমালের সূত্রপাত হবে এই জায়গাটিতে। হ্যাঁ, যে তিনি, তাকে একটা চেক ইস্যু করা হবে ডিপোজিট করবার জন্য, তিনি নিজে না গিয়ে অন্য একজন সাবঅর্ডিনেটকে পাঠাবেন, কেন না তার লাঞ্চ ব্রেক হয়ে গেছিল, খাবার খেতে হতো তাকে। আন্ডারস্টুড? বাট হি ইজ এ গুড ম্যান, and he has also sympathy in his heart, especially for his colleagues working under him. Next, অফিস বয় একজন আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উইলিয়াম ফল্ডার, বলা যেতে পারে এই নাটকের প্রোটাগনিস্ট বলা যেতে পারে, if we can use the term protagonist here. So protagonist হচ্ছে আমাদের ফল্ডার, উইলিয়াম ফল্ডার, যাকে মানে কেন্দ্র করে পুরো কেসটা আবর্তিত হবে, মানে যার ওপরে জাস্টিস অর ইনজাস্টিস
ঘটবে সেটা। সো ফল্ডার ইজ দ্য প্রাইম ক্যারেক্টার অফ দি পার্টিকুলার প্লে, প্রোটাগনিস্ট। সো সেও কিন্তু ওই ফার্মে কাজ করে, একটা জুনিয়র ক্লার্ক হিসেবে কাজ করে, ঠিক। এবং ফল্ডারে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার আছে বলতে কিরকম, মানে প্রেমে পড়েছে ভদ্রলোক, ছেলেটি অল্প বয়সী ছেলে প্রেমে পড়েছে। সে প্রেমে পড়তেই পারে, খারাপ জিনিস নয়, কিন্তু প্রেমে পড়েছে কার? একটা বিবাহিত মহিলা, যার বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা আছে। সে মহিলা, তার ফ্যামিলি লাইফ, তার পার্সোনাল লাইফ একদমই ভালো নয়। হ্যাঁ, স্বামী ঠিক নয়, জুৎসই নয়, টর্চার করে, অল দ্যাট থিং। তো she was badly looking for, living her family, obviously with her children. তো এই ক্ষেত্রে তাকে সাহায্য করছে কি আমাদের জেমস ফল, আমাদের এই কি বলে উইলিয়াম ফল্ডার। এবং ফল্ডার এই কেসটা ঘটিয়েছে কি করে না, ফল্ডার বেটা এই যে ওকে নিয়ে পালাবে আর কি, ইলোপ করবে, ঠিক আছে, ওকে নিয়ে পালাবে, ওকে নিয়ে একটা কোথাও অন্য কোথাও জায়গায় গিয়ে রাখবে, অল দ্যাট থিং, এরকম একটা প্রমিস তাকে করেছিল। ফর দ্যাট রিজন was badly in need of money. He was badly in need of money, and that is why he had done forgery. কেমন? ফরজারি, একটা জালিয়াতি সে করবে। কি করবে? মানে চেকে একটা 9 পাউন্ডের চেক, সেটাকে 90 পাউন্ড করবে, একটা TY যোগ করবে, আর 9 এর পাশে একটা 0 যোগ করবে, করে ব্যাংক থেকে টাকা করে বাকিটা। সো পরে আমরা এখনই হয়ে যাবে, সিক্রেট রিভিল হয়ে যাবে, নাটকের মজাটাই পাবি না। এনিওয়ে, সুইডেল আছে অফিস বয়, সে ওই টিফিন এনে দেয়, লাঞ্চ এনে দেয়, এই সমস্ত কাজকর্মগুলো করে। আচ্ছা, মিস্টার উইস্টার আছে, a detective from the Scotland Yard. এই চুরি ধরবার জন্য তাকে কি করা হচ্ছে, ডেকে আনা হয়েছে, তাকে ইনফর্ম করেছেন আমাদের জেমস হাউ। ওকে, স্কটল্যান্ড ইয়ার্ডের যিনি ডিটেকটিভ আছে, ইয়াং ডিটেকটিভ, খুব রিজিড ইন নেচার, তার নাম হচ্ছে উইস্টার। আচ্ছা, মিস্টার কাউলে একটা চরিত্র, যে ওই পার্টিকুলার ব্যাংকের ক্যাশিয়ার, যার হাত দিয়ে ওই চেকটা কি হয়েছিল, ইন ক্যাশ হয়েছিল, এবং তাকেও ডেকে পাঠানো হয়েছে সাক্ষী দেবার জন্য যে সে এই ভদ্রলোক তার কাছ থেকে, মানে এই আমাদের ফল্ডারই তার কাছ থেকে চেক ইন ক্যাশ করেছে কি না। সে একদম মানে এমফ্যাটিক্যালি বলেছে যে হ্যাঁ, তার পরিষ্কার মনে আছে, দ্যাট ওয়াজ দ্য লাস্ট চেক বিফোর দ্য লাঞ্চ ব্রেক, দ্যাট therefore he could easily remember the name or the face of that particular man who had withdrawn the money. ওকে, সো কাউলে হচ্ছে ক্যাশিয়ার, তার একটা ছোট্ট ভূমিকা আছে। আচ্ছা, আর যেগুলো রয়েছে, অ্যাডভোকেট রয়েছে তোমার, দুজন দেখবে, একটা ক্লিভার আছে, ক্রোম আছে, তারপরে তোমার প্রিজনে যেখানে দেখানো হবে সেখানকার যে প্রিজন সুপারিনটেন্ডেন্ট বা প্রিজন গভর্নর রয়েছে মিস্টার ড্যানসন। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলো, আরো অনেক কিছু রয়েছে, সেইগুলো আমরা পরে পাবো, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট চরিত্র, রুথ হানিউইল। মধু আছে, আবার উইল ইচ্ছেও আছে, হচ্ছে সেই মহিলা যার প্রেমে পড়েছে আমাদের ফল্ডার, যার জন্য এত রকম গোলমাল। এবং এই কেসে কি হচ্ছে না, অনেক রকম আরো উকিল টুকিল, সলিসিটার্স, আশার, সবাই আসবে, ঠিক আছে, রিপোর্টার আসবে, হ্যাঁ, জার্নিম্যান বলা হচ্ছে, জুরি, তখনকার দিনে বিচারক জুরি অ্যাপয়েন্ট করা হতো, জানিস তো। মানে এখন কিরকম, এখন অ্যাডভোকেটদের মাঝখানে তোমার জাজ কি করে, জাজ হচ্ছে সুপ্রিম জাস্টিস, তিনি যেটা বলবেন সেটাই হবে। তখন জাস্টিস তো রয়েছেন, যারা সলিসিটার তারা তো রয়েছেন, জাজেস রয়েছেন, তার সাথেও কি থাকতো, জুরি মেম্বার থাকতো। জুরি মেম্বার মানে হচ্ছে বিভিন্ন সমাজের ক্ষেত্র থেকে লোকজন, সিনিয়র যারা খুব, তাদেরকে জুরি হিসেবে আনা হতো, তারা তাদের মতামত দিত, তাদের মতামতের উপর বেস করে কি করা হতো, আলটিমেট জাজমেন্ট পাস অন করা হতো, ঠিক আছে। এরকম জুরি মেম্বারসরা আসছেন, ওয়ার্ডার্স থাকবে, প্রিজনার্সরা থাকবে। সো মোটামুটি 1910-এর ঘটনা, ইংল্যান্ডে। অ্যাক্ট 1 কোথায় ঘটছে, দ্য অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, মর্নিং, জুলাই মাসের সকালবেলার ঘটনা। শুরু করছি আমরা আমাদের জাস্টিস। আজকে চেষ্টা করবো অ্যাক্ট 1টা শেষ করে দিতে, কারণ আমাদের টাইম নেই। The scene is the managing clerk's room. ম্যানেজিং ক্লার্ক কে আমাদের কোকসন। তাহলে কোকসনের রুমে প্রথমে দৃশ্যটা শুরু হচ্ছে কখন, at the office of James and Walter Howe. তাহলে কোকসন কোন অফিসে কাজ করে, মিস্টার জেমস অ্যান্ড
ওয়াল্টার হাউয়ের অফিসে কাজ সে করে। ঠিক আছে, জুলাই মাসে সকালবেলায় অফিস বসেছে সেই সময়। পুরনো বেশ একটা ওল্ড ফ্যাশন একটা তোমার যেরকম অফিসগুলো হয়, মেহগনি দেখবে নাম এখানে রয়েছে, মেহগনি গাছের আসবাবপত্র রয়েছে, তারপরে লেদারের, হ্যাঁ, চামড়ার বসবার জিনিসপত্র রয়েছে, হ্যাঁ, আর এরকম অনেক বড় বড় রকম টিন বক্স রয়েছে, হ্যাঁ, এস্টেট প্ল্যানস সমস্ত কিছু রয়েছে, কাগজপত্র আর কি। আচ্ছা, রুমটিতে তিনটে দরজা। একটা দরজা দিয়ে বাইরের একটা অফিস আছে, আউটার অফিস, সেইখানটাতে যাওয়া যায়। ঠিক, আর একটা দরজা দিয়ে দেখবে এখানে রয়েছে 4 লাইন 5 লাইন পরে, the two doors enters the leads to the junior clerk's room। তাহলে একটা আউটার অফিস, কেমন আউটার অফিস, আর একটা দিয়ে গেলে জুনিয়র ক্লার্ক যারা রয়েছে তাদের একটা অফিস, যেখানে আমাদের ফোল্ডার কাজ করে জুনিয়র ক্লার্ক। আর একটাতে রয়েছে পার্টনার্স রুম। পার্টনার্স রুমটা হচ্ছে একটু মানে যারা আমাদের মালিক তাদের আর কি বলা যেতে পারে পার্টনার্স রুম, সেদিকটা। তাহলে তিনটে রুম, একটা হচ্ছে বাইরের অফিস যেখানে তোমার অফিস বেয়ারা টেয়ারা সমস্ত কিছু থাকছে, বা তোমার কেউ এলে তাকে সেখানে বস করে রাখা হয়, অল দ্যাট থিং। আচ্ছা, আর একটা দিকে আছে তোমার পার্টনার্স রুম, যেটা সেখানটাতে অবভিয়াসলি এন্ট্রি রেস্ট্রিক্টেড। সেখানে তোমার মিস্টার হাউ এবং তার ছেলে, হ্যাঁ, তারা যাবে সেখানে। আর আরেকটা দিকে আছে তোমার ক্লার্কদের একটা রুম। এই হচ্ছে তিনটে রুম। আচ্ছা, এরপরে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, সেই সিঁড়ির ল্যান্ডিংটা দেখা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার, সেটিংটা। ঠিক, এইবারে আমাদের নাটক শুরু হচ্ছে। ম্যানেজিং ক্লার্ক কোকসন সে টেবিলে বসে বসে কি করছে, পাসবই মেলাচ্ছে। অবভিয়াসলি পাসবই বলতে কি ব্যাংক পাসবুক, ঠিক আছে, কিন্তু নাম্বার বলছে, হ্যাঁ 1391 70 5 75, হ্যাঁ, এইরকম করে। ঠিক আছে, দিয়ে সে কিরকম, মানে একদম ব্ল্যাক ফ্রক কোট অ্যান্ড পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার। বুঝতেই পারছো, পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার দেখবি টিপিক্যাল ইংলিশ ট্রাউজার, ছবি দেখলে বুঝতে পারবি, এরকম ঢিলে ঢালা পাতলুন টাইপের, যেগুলো অফিসের ক্লার্করা সে সময় পড়তো, আর্লি 20th সেঞ্চুরিতে পড়তো। তাহলে সেরকম টিপিক্যাল একটা অফিস ক্লার্কের ড্রেস পরে সে বসে আছে, একটা ব্ল্যাক কোট, কালো কোট আর তার ট্রাউজার পরে। কোকসন গুনছে 5 12 3 15 19 হাবি জাবি করে গুনছে, হ্যাঁ, দিয়ে টিক মারছে, একটা পর একটা মিলাচ্ছে হিসেবে টিক মারছে, ঠিক আছে ঠিক আছে, এভাবে চলছে। এইবারে এইরকম করতে করতে সেই সময় দরজা খুলে প্রবেশ করলো সুইডেল, দ্য অফিস বয়, বেয়ারা। হ্যাঁ, সুইডেলকে ঢুকতে দেখেছে, কিন্তু তার হিসেব যাতে ভুল না হয়ে যায় সে গুনেই চলেছে, 7 17 19 20 গুনেই চলেছে। ঠিক আছে, আবার টিক মারছে, আবার টিক মারছে। ঠিক আছে, কেমন, ইজ এ পেল ইউথ অফ 16, 16 বছরের একটা বাচ্চার ছেলে, হ্যাঁ, স্পাইক, খাড়া খাড়া চুল, 16 বছর ছিল। কোকসন ফোন করতে করতে, হ্যাঁ, দিয়ে ক্যারি ওয়ান, আচ্ছা, হাতে এক, ক্যারি ওয়ান মানে আমরা বলি না হাতে এক, 17 17 7 হাতে এক, এরকম আর কি, হ্যাঁ। দিয়ে সুইডেল বলছে, দেখলো যে শুনছে না, দিয়ে বলছে যে there is a party wants to see Folder, Mr. Coxon. Okay, Mr. Coxon, বাইরে একটা পার্টি মানে কিরকম, ক্লায়েন্ট আমরা বলি সেরকম, ক্লায়েন্ট চাইছে কাকে, মিস্টার ফল্ডারকে চাইছে, ফল্ডারের সঙ্গে দেখা করতে চায়। কোকসনের ওদিকে কোকসন গুনেই চলেছে, 7 17 17, ক্যারি অন 2, আচ্ছা, হাতে 2, আচ্ছা ঠিক আছে, সেন্ড হিম টু মরিসের কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ, হোয়াট ইজ নেম, তার নাম কি, কি নাম, মানে ও ভেবেছে যে কোনো ক্লার্ক এসছে, কোনো ক্লায়েন্ট এসছে। আচ্ছা, ক্লায়েন্ট, ঠিক আছে, তাহলে মরিসের কাছে পাঠিয়ে দাও। কি নাম, পার্টির নাম কি, হানি উইল, পার্টির নাম হানি উইল। ও, হোয়াট ইজ বিজনেস, কি কাজ করে, কি ব্যাপার, হোয়াট ইজ হিজ বিজনেস, কি দরকার এসছে সে, বলে ইটস এ উমেন, বলে লেডি, বলে নো, আ পার্সন, বলছে যে আস্ক হার ইন, ঠিক আছে, ওকে ভেতরে আসতে বলো। আর শোনো, টেক দিস পাসবুক টু মিস্টার জেমস, এই পাসবইটা মিস্টার জেমস কে দেখাও। ঠিক আছে, বলে পাসবইটা বন্ধ করে ওকে দিল, তাকে, আমাদের অফিস বয়কে। এইবারে সুইডেল গেল, গিয়ে দরজাটা খুলে
বাইরে আমরা দেখতে পাচ্ছি না, বাইরে দাঁড়িয়ে ছিল ওই মিস আমাদের হানিউইল বলছে উইল ইউ কাম ইন প্লিজ, আসুন আপনি ভেতরে আসুন। এইবারে প্রবেশ করছে ভেতরে আমাদের গল্পের হিরোইন, যার নাম হচ্ছে রুথ হানিউইল, আর টল উইমেন, হ্যাঁ 26 ইয়ার্স, একদম পার্টিকুলার 26 বছরের একটি মহিলা, কেমন আনপ্রিটেনশিয়াসলি ড্রেসড। দেখো আনপ্রিটেনশিয়াসলি মানে কোন রকম কোনো বাড়তি কিছু নেই, ঠিক একদম যতটুকু দরকার ততটুকু, কোন রকম কোনো ভনিতা বা এক্সট্রাভেগেন্ট কোন রকম কোনো কাপড় চোপড় পরেননি, ঠিক আছে। কালো চুল, সুন্দর চোখ, আর একদম ফর্সা আইভরি হাতি দাঁতের মতন সাদা গায়ের রং, ঠিক আছে। মুখটা একদম পুরো ক্লিয়ার কাট, পরিষ্কার উজ্জ্বল, দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা বেশ তার ভেতরে ডিগনিটি একটা পোজ রয়েছে। সুইডেল সে তো অফিসের বয়, তার সামনে কেস ডিসকাশনটা করতে নেই, সে সুইডেল ওকে ভেতরে দাঁড় করিয়ে দিয়েই ও চলে গেল হাতে পাস বইটা নিয়ে। এইবার কোকসন একবার ভালো করে দেখে নিয়ে বলছে, ও মিস্টার ফল্ডারকে চাই না, ঠিক আছে, দ্য ইয়াং ম্যান ইজ আউট, দ্য ইয়াং ম্যান ইজ আউট, স্টেট ইউর বিজনেস প্লিজ। আচ্ছা আপনি আমাকে বলুন কি কেস। ও হচ্ছে ক্লায়েন্ট, তাহলে কি কেস আমাকে বলুন। এইবারে রুথ বলছে ইটস এ পার্সোনাল ম্যাটার্স, আপনাকে বলা যাবে না, ব্যক্তিগত কাজে এসেছি। কোকসন একটু অফেন্ডেড হলো, কাজের সময় হ্যাঁ একটা লয়ারের অফিসে এসছে, সেখানে এরকম পার্সোনাল গল্প করতেন। উই ডোন্ট অ্যালাউ প্রাইভেট কলার্স হিয়ার, প্রাইভেট কলারদের এখানে স্থান নেই। উইল ইউ লিভ আ মেসেজ, কিছু বলার থাকলে আপনি মেসেজ দিয়ে আপনি চলে যেতে পারেন। আই উড রাদার সি হিম প্লিজ, একটু দেখুন, তার সাথে দেখা করাটা খুব জরুরি। এইবারে বলে একটুখানি কি করেছে, একটুখানি হানিড লুক, একটুখানি কাতর, একটু মেয়েদের ভয়ঙ্কর মানে কি বলবো, মানে একটুখানি মানে সেই কাতর ভাবে তাকালেই যে কেউ গলে জল হয়ে যায়। যে এরকম করে তাকিয়েছে, কোকসন বলছে ইটস অল এগেইনস্ট দ্য রুলস, আইনের ফাঁকে তো এটা, আইনের বাইরে, এটা নিয়মের বাইরে বহির্ভূত। সাপোজ আই হ্যাড মাই ফ্রেন্ডস হিয়ার টু কল মি, হ্যাঁ ইট উড নেভার ডু, মানে এমনও তো হতে পারে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারি এখানে, তাই কি হয় কখনো? কখনো হয় না। বলছি নো স্যার, না আমি জানি হয় না। বলে তাহলে এক্স্যাক্টলি, এন্ড হিয়ার ইউ আর ওয়ান্টিং টু সি আ জুনিয়র ক্লার্ক, তাহলে হয় না আপনি জানেন বুঝেন, তারপরে কেন সেই জুনিয়র ক্লার্কের খোঁজ করছেন এখানে? বলছে ইয়েস স্যার, আই মাস্ট সি, তাকে তার সঙ্গে দেখা করতেই হবে আমাকে। এইবারে ভদ্রলোক একটুখানি বেশ ইন্টারেস্ট নিয়ে তার দিক তাকিয়ে বলছে, বাট দিস ইজ এ লয়ার্স অফিস, দিস প্রাইভেট অ্যাড্রেস, আপনি কাজ করুন না, ও যেখানে থাকে ওর বাসায় যান, বাট হি ইজ নট দেয়ার, ওখানে নেই। আর ইউ রিলেটেড টু 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 দ্য পার্টি, আপনি কি কোনো কেস মানে কেসের ব্যাপারে কোনো কিছুর সঙ্গে অ্যাসোসিয়েটেড? বলছি নো স্যার, না। এইবারে এম্বারাসমেন্ট, বলে আই ডোন্ট নো হোয়াট টু সে, আমি কি বলবো আপনাকে বুঝতে পারছি না কিছু না, ইটস নো অ্যাফেয়ার অফ দ্য অফিস, এটা তো অফিসের কোনো ইস্যু নয় এটা। বলছি বাট হোয়াট এম আই টু ডু, আমি কি করবো? কি করবো মানে আই কান্ট টেল ইউ দ্যাট, আমি কি করে বলবো আপনাকে কি করবেন, অফিসের সময়। I'll leave. Oh. একটু ফাঁক করে রেখে যাচ্ছে যাতে কথাবার্তা গুলো শুনতে পায়, ঠিক আছে। তো কোকসন সে তো পোর খাওয়া, সে জানছে যে বেটা চামচা, সে কি করবে এইগুলো নিয়ে লাগান ভাজান করবে, সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছে, fortified by this law. So fortified means he is concerned about this law. Okay, সচেতন হয়ে গেছে, কারণ যে বলছে this won't do, you know, না এরকম চলতে পারে না কিছু না, this won't do at all, একদমই এটা হবে না কিছু না। সাপোজ ওয়ান অফ দ্য পার্টনার্স কাম ইন, কি হবে? হ্যাঁ এক্ষুনি যদি মালিক চলে আসে, পার্টনার মানে কে, মানে মালিক এবং তার ছেলে দুজনের একজন কেউ যদি চলে আসে কি হবে? এইবারে সঙ্গে সঙ্গে বাইরে একটা ইনকোহেরেন্ট নকিং,
টক 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 টক, হ্যাঁ, he's not out the door, the officer, ঠিক আছে, সুইডেল দরজা বার করে বলছে there is some children outside here, ও বাবা, সঙ্গে সঙ্গে সুইডেল গিয়ে দরজাটা আপ করে দেখা, হ্যাঁ, গান্ডে পিন্ডে কয়েকটা বাচ্চা কাচ্চা রয়েছে এখানে, এগুলো কোথাকার? রুথ বলছে দেয়ার মাইন্ড, প্লিজ কিছু মনে করুন, ওগুলো আমার বাচ্চা। সুইডেল বদমাস বলছে shall I hold them in check, ওদেরকে এখানে আটকে রাখবো? রুথ বলছে they are quite small sir, হ্যাঁ, there is quite, দিয়ে এক ধাপ এগিয়ে ছাড়ো কোকস্টোনে, আর কোকস্টোনের দিকে এগিয়ে আরো কিছুটা। you mustn't take up his time in office hours, his time বলতে কার? ফল্ডারের সময় নষ্ট করা আপনার ঠিক হবে না, উই আর আ ক্লার্ক শর্ট অ্যাজ ইট ইজ, মনে রাখবেন আমাদের অলরেডি একটা ক্লার্ক শর্ট, এত কাজের চাপ, তার মধ্যে একটা স্টাফ আমাদের শর্ট আছে। রুথ বলছে ইটস এ ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ, জীবন মৃত্যুর প্রশ্ন দেখা করতেই হবে আমাকে। এইবারে সঙ্গে সঙ্গে সুইডেল সে ওই দরজার কাছেই ছিল, ও শুধু বাইরে থেকে খেয়াল করে কি ঢুকছে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে আরে আরে ফলটা চলে এসছে, বেশ আমাদের ফলটা চলে এলো। হ্যাঁ, entered through the outer office. He is a pale, good-looking young man with quick, rather scared eyes. দুশ্চিন্তাগ্রস্ত চোখ তার। সে এগিয়ে এসেই হঠাৎ করে stands there irresolute. রুথকে দেখতে পেয়ে থমকে গেছে। বলছে, well, I'll give you a minute. It's not regular. 1 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু রেগুলার নয়, এটা কিন্তু নিয়ম নয়, যেমন বেনিয়ম, সেই হিসেবে বলে যে এক গোছা পেপার বার করে সে চলে গেল কোথায়? পার্টনার্স রুমে চলে গেল, ওদেরকে প্রাইভেটলি একটা মুহূর্ত স্পেয়ার করলো। ঠিক তো? তাহলে দেখতে পাচ্ছিস তো ওদের কোকসন, তার ভেতরে কি রয়েছে? এতটুকু হলেও সিম্প্যাথি আছে, সে বুঝতে পেরেছে লাইফ অ্যান্ড ডেথ, হ্যাঁ, জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে, সেখানে এটুকু নিয়ম বহির্ভূত কাজ করাই যায়। তাহলে সে তাদেরকে কি করলো? একটু সুযোগ দিল, দিয়ে সে চলে গেল আরামে। এইবারে ফল্ডার বলছে রুথ ইন এ লো হানি ভয়েস, হি ইজ অন ড্রিঙ্কিং, আবার মদ খেয়েছে, আবার মদ খেয়েছে। কেমন? উইল, হ্যাঁ, উইল বলতে কে? তার হাজবেন্ড উইল। He tried to cut my throat last night, জানো, কালকে রাত্রে আমার গলা কেটে ফেলতে যাচ্ছিল। I came out with the children before he was awake. সারা রাত ঘুমোতে পারিনি, হ্যাঁ, সে সকাল ঘুম থেকে ওঠার আগেই ছেলেপুলে নিয়ে আমি পালিয়ে এসেছি। I went round to you, আমি তোমার খোঁজে গিয়েছিলাম। ফল্ডার বলছে হ্যাঁ, I have changed my digs. Digs means lodging. dig কথাটা হচ্ছে একটা কোলোকিয়াল, মানে যার নিজস্ব বাড়িঘর কিছু নেই, যে ভাড়া থাকে, হ্যাঁ, সেইগুলোকে আমরা ডিগ বলি। আস্তানা কিন্তু পার্মানেন্ট নয়, কেমন? আস্তানাটা হচ্ছে কিরকম? টেম্পোরারি। তো সেই কারণে বলছি যে আমি আমার আস্তানা বদলেছি। ইজ ইট রেডি ফর টুনাইট? তাহলে আজকে রাত্রে যে প্রমিস করেছিল সেটা ঠিক আছে তো? ইজ ইট রেডি? বলছে আই হ্যাভ গট দ্য টিকেটস, হ্যাঁ, টিকিট আমি জোগাড় করে ফেলেছি। মিট মি 11:45 অ্যাট দ্য বুকিং অফিস। 11:45 এখন যাও, হ্যাঁ, 11:45 বুকিং অফিসে আমার সাথে দেখা করো। ফর গড সেক ডোন্ট ফরগেট উই আর ম্যান অ্যান্ড ওয়াইফ। সো ফল্ডার ইজ ইন ডিপ লাভ উইথ দিস লেডি। ওকে, যে বলছে যে ওইখানে গিয়ে কিন্তু বলতে হবে যে আমরা স্বামী স্ত্রী। ওখানে গিয়ে আবার যদি বলে ফেলো খবরদার, হ্যাঁ, যে আমি অমুক উইলের স্ত্রী আর এগুলো উইলের বাচ্চা, তাহলে কিন্তু আমাদেরকে ওই ইয়েতে অ্যাক্সেস দেবে না, কিছু না, টিকিট। ঠিক আছে, বুকিং অফিসে আমাদেরকে কিন্তু এন্ট্রি দেবে না। সেখানে গিয়ে কিন্তু গড সে ডোন্ট ফরগেট উই আর ম্যান অ্যান্ড ওয়াইফ। ঠিক আছে, দিয়ে এইবারে রুথ, you are not afraid of going, are you? হ্যাঁ, রুথ বলছে তাহলে তোমার ভয় লাগবে না তো যে তুমি আমার সাথে যাবে? বলছে have you got your things and the children's? ও সমস্ত ছাড়ো, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো ছেলে মেয়েগুলোর? বলছে যে হ্যাঁ, had to leave them, কিচ্ছু গোছাতে পারিনি, সবকিছু ছেড়ে আসতে হয়েছে। ফর ফিয়ার অফ ওয়েকিং হানি উইল, পাছে হানি উইল আমার হাজবেন্ড জেগে যায় ঘুম থেকে, সেই জন্য। হ্যাঁ, অল বাট ওয়ান, মাত্র একটি ব্যাগ নিয়ে এসেছি। আর কান্ট গো নিয়ার হোম এগেন, আর আমার ওই বাড়িতে যাবার দুঃসাহস আমি দেখাতে পারবো না, কিছু না। অল দ্যাট মানি গান ফর নাথিং, সব কটা টাকা জলে গেল তাহলে।
কিছু টাকা পয়সা আনতে হতো ওখান থেকে, সব চলে গেল তাহলে। হ্যাঁ, হাউ মাচ মাস্ট ইউ হ্যাভ, কতটা আছে তোমার কাছে? 6 pounds, মাত্র 6 পাউন্ড আছে। আই কুড ডু উইথ দ্যাট, আই থিঙ্ক। ওটাই আমার চলে যাবে। যে ডোন্ট গিভ অ্যাওয়ে ওয়্যার উই আর গোয়িং। হ্যাঁ, ওই যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু টাকা পয়সা বিলাতে যেও না। গিভ অ্যাওয়ে মানে কি, অকারণ খরচা করা, আজে বাজে খরচা কিন্তু কিছু করো না, কিছু না। কেমন? when I get out there I mean to forget it all। তাহলে আমি যখন একবার বেরোবো আমি কিন্তু সব কিছু ভুলে বেরোবো। রুথ বলছে ইফ ইউ আর সরি সে সো। দেখো পরিষ্কার, এখনো সময় আছে। যদি তুমি কি রে কম্প্যানিয়ন মোড কি রে? ওকে, বলছি যে ইফ ইউ আর সরি সে সো। তাহলে তোমার যদি এখনো বিন্দু মাত্র লজ্জা লাগে, অনুশোচনা লাগে, মানে আমার জন্য এরকম করতে হচ্ছে বা কিছু, তাহলে এখনো সময় আছে, বলে ফেলো। আই উড সুনার হি কিলড মি দ্যান টেক ইউ এগেইনস্ট ইওর উইল। আমি ওর কাছে মরে যাবো তবু ভালো, কিন্তু তোমার অনিচ্ছা ভরে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার ঘাড়ে চাপতে রাজি নই। We have got to go। না, সমস্ত ভেবো না, আমাদেরকে যেতেই হবে। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তাতে কি হবে রেজাল্ট, আমি তাতে আমার কিছু যায় আসে না। আই উইল হ্যাভ ইউ, আমি তোমাকে গ্রহণ করব। রুথ বলছে ইউ হ্যাভ জাস্ট টু সে ইটস নট টু লেট। তুমি শুধু একবার আমাকে বলো, তোমার মনে এতটুকু সন্দেহ থাকলে আমাকে একবার বলো, এখনো খুব দেরি হয়নি। বলে ইট ইজ টু লেট। না, অনেক দেরি হয়ে গেছে। এর 7 পাউন্ডস, এই নাও, আরো 7 পাউন্ড রাখো। হ্যাঁ, বুকিং অফিস 11:45 টুনাইট, আজকে রাত্রি 11:15 সময় বুকিং অফিসে। ইফ ইউ আরন্ট হোয়াট ইউ আর টু মি রুথ, তুমি যদি আমার কাছে কতটা, তুমি যদি না বোঝো না, ইফ ইউ আরন্ট হোয়াট ইউ আর টু মি, তাহলে তুমি যদি একবার বুঝতে যে তুমি কতটা আমার কাছে রুথ। রুথ আর আবেগ ধরে রাখতে না পেরে বলছে কিস মি। So they clinch together passionately, then fly apart just as Coxon re-enters the room। তাহলে কোক্সন মোটামুটি ওদেরকে যথেষ্ট টাইম দিয়েছে, তো আর চলে এসছে ভেতরে। এইবার রুথ চলে গেল। হ্যাঁ, আচ্ছা, কোক্সন এইবারে ফল্ডারকে পেয়েছে। আচ্ছা, দিস ইজ ইন রাইট ফল্ডার। শোনো ফল্ডার, এই সমস্ত ঠিক হচ্ছে না, তুমি একদম ঠিক করছো না। ফল্ডার বলছে ইট হ্যান্ড অকার এগেইন স্যার, আর এরকম হবে না, বাট ইট ইজ অ্যান ইমপ্রপার ইউজ অফ দিস প্রিমিসেস। তাহলে তুমি এই অফিসের কি বলবো অযথা সুযোগ নিচ্ছ, তেমন ইমপ্রপার ইউজ করছো তুমি। বলে ইয়েস স্যার। কোক্সন বলছে ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্য পার্টি ওয়াজ ইন সাম ডিস্ট্রেস। কোক্সন বলছে তাকে, হ্যাঁ তুমি তো বুঝতেই পারছো, was in some distress and having children with her I allowed my feelings। যেহেতু খুব অসুবিধায় পড়েছিল, বাচ্চা কাচ্চা ছিল সাথে, সেই কারণে অ্যালাউ করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এই নাও। বলে opens drawer and produces from it a tract। ট্র্যাক্ট হচ্ছে কি, প্যামফ্লেট। প্যামফ্লেট বুঝিস তো? প্যামফ্লেট মানে হচ্ছে কোনো কিছু প্রচার করবার জন্য যেরকম লিফলেট যেগুলো টাইপের হয়, সেরকম একটা প্যামফ্লেট বার করেছে। নাও টেক দিস, এটা নাও। লেখা আছে যে পিউরিটি ইন হোম। হ্যাঁ, সো ইটস ওয়েল রিটেন থিং, খুব ভালো লেখা। ঘরেই হচ্ছে শান্তি, ঘরেই হচ্ছে মানে কি, মানে ওই যে নেটটা ঘর ভেঙে পালানোর চেষ্টা করছে ওই ভদ্র মহিলা, তাহলে ও সেটা ঠিক করছে না। যা ঘটছে, যাই ঘটবে, মনে রাখবে ঘরের থেকে সুখ, ঘরের থেকে শান্তি কিছুতে নেই। ওকে, এটা একটা জ্ঞান দেবার চেষ্টা করছে আমাদের কোক্সন। এবারে সরাসরি নিয়েছে, বলে থ্যাংক ইউ স্যার। এন্ড লুক হিয়ার ফল্ডার বিফোর মিস্টার ওয়াল্টার কামস। মিস্টার ওয়াল্টার মানে কি, আমাদের জিসের ছেলে। Have you finished up cataloging dates and in hand before he had? তাহলে ডেভিস হচ্ছে ওদের আর একটা ক্লার্ক, মনে রাখবে। ডেভিসও খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র ওদের অফিসে। ওই যে বললো না আমাদের অলরেডি একটা ক্লার্ক শর্ট চলছে, তার মানে ডেভিস সে তার ব্যক্তিগত কাজে বাড়ি গেছে। ঠিক আছে, তাহলে ডেভিস যাবার আগে যে কাজগুলো ছিল সেগুলো তুমি গুছিয়ে রেখেছো, ক্যাটালগ করেছো, তালিকা বানিয়েছো, সেগুলো লিস্ট বানিয়েছো। আই শ্যাল হ্যাভ ডান ইট উইথ টুমরো, কালকের মধ্যে করে দেবো স্যার।
বলে ইটস ওভার উইক সিন্স ডেভিস ওয়েন্ট, এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ বেশি হয়ে গেল ডেভিস চলে গেছে। হ্যাঁ, নাও ইট ডোন্ট ডু, না এরকম করে চলবে না একদম। ফার্দার ইউ আর নেগলেক্টিং ইউর ওয়ার্ক ফর প্রাইভেট লাইফ, তোমার ব্যক্তিগত কাজের জন্য প্রাইভেট লাইফ, তার জন্য তুমি কাজের ক্ষতি করবে, এটা চলবে না কিন্তু। আই শ্যান্ট মেনশন অ্যাবাউট দ্য পার্টি হ্যাভিং কল্ড। হ্যাঁ, আমাকে অলরেডি ফোন করেছিল, আমি সেটা নিয়ে এখনো কিছু বলিনি, তাকে জানাইনি। হ্যাঁ, ফল্ডার পাসিং ইনটু হিজ রুম, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এই জন্য, আপনি জানাননি এখনো, মালিককে জানাননি, পার্টিকে জানাননি, তার জন্য। এবারে দেখো এক লাইন পরেই চলছে, ওয়াল্টার হাউ কামস ইন। ঠিক আছে, তাহলে ঘরে প্রবেশ করলো আমাদের ওয়াল্টার হাউ, একটা রিফাইন্ড লুকিং ম্যান অফ 35, 35 বছরের একটি খুব সুন্দর সুদর্শন একটা ওয়াল্টার হাউ। গুড মর্নিং কোকসন। মর্নিং মিস্টার ওয়ালসন, মাই ফাদার হিয়ার, বাবা আছেন নাকি ভেতরে? বলছো, বলে জেমস হ্যাজ বিন হিয়ার সিন্স 11 o'clock। মিস্টার জেমস হ্যাজ বিন, হ্যাঁ আপনার বাবা তো আছেন সকাল 11টা থেকে এখানে রয়েছেন তার প্রাইভেট রুমে। আচ্ছা, আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার। আসলে আমাকে একটু, আমার দেরি হয়ে গেল, আমি একটু পিকচার ছবি দেখতে গিয়েছিলাম। কোথায়? at the Guildhall. So Guildhall is a famous museum in London. মনে থাকবে? Guildhall is a famous museum in London. Actually সেখানে না তোমার এক্সিবিশন হয়, আর্ট এক্সিবিশন। তাহলে আমাদের মিস্টার ফল্ডার, এই যে মিস্টার ওয়াল্টার হাউ ইয়াং ম্যান, আমি বলেছি তার কি রিফাইন্ড টেস্ট। কে কি করে, মানে দেখো নর্মালি উকিলগুলো কিরকম হয়, খুব কেজো হয়। কেজো মানে বুঝো তো, মানে শুধুমাত্র বৈষয়িক, হ্যাঁ, ব্যবসায়িক হিসেবপত্র, টাকা পয়সা এগুলো ছাড়া উকিল কিছু বুঝে না। যেরকম তার বাবা আমাদের, আমাদের এই যে মিস্টার জেমস, সে টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, কিন্তু তার ছেলেটি কিন্তু সেরকম নয়। সে বলছে আসলে দেরি হয়ে গেল, আমি একটু গিয়েছিলাম ওই গিল্ড হলে ছবি দেখতে গেছিলাম। বেশ, Cookson বলছে, have you now? Yes, this lease the Boltlers, am I to send it to council? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এই যে বোল্টলের এই যে লিজ দলিলটা রয়েছে, এটাকে আমি পাঠাবো কাউন্সিলের কাছে, পাঠাবো? বাবা কি বলছো? what does my father say? haven't bothered him, না বাবাকে আমি জানাইনি কিছু। well, we can't be too careful. Okay, we can't be too careful, মানে আমরা, মানে এখানে can't be too careful means we have to be careful, we have to be cautious. That means we can't take such a decision without consulting my father. দিয়ে যে বলছে it's such a little thing, ছোট্ট একটা ব্যাপার, hardly worth the fees. হ্যাঁ, পয়সাও তেমন কিছু নেই। I thought you would do it yourself. আমার বাবাকে জানাবেন? কিন্তু আমি বুঝলাম যে আপনি যে করে নেবেন। না না বলছে সেন্ড প্লিজ, না না বাবাকে বাবা, I don't want the responsibility. তো আমার ঘাড়ে দোষ চাপবো, আমি সেটা চাই না। তাহলে দেখতে পাচ্ছি ওয়াল্টারের স্বভাবটা, সে কোনো কিছুই কি করতে পারে না, এখনো বাবার সিদ্ধান্ত ছাড়া নিতে পারে না। কোনো কিছু দায় নিতে চায় না অ্যাকচুয়ালি। দেখে দেখে খাচ্ছি কেমন। কোথায় ছিলাম আমরা? তোর বাবাকে পাঠিয়ে দেবো। তখন বলছে জাস্ট অ্যাজ ইউ লাইক। বেশ ঠিক আছে, আমি যা বলছি। দিস রাইট অফ ওয়ে কেস, দিস রাইট অফ ওয়ে কেস, তো উই হ্যাভ গট দেম অন দ্য ডিলস। আমাদের কাছে দলিলও আছে, মানে এগুলো ফালতু ওদের প্রাইভেট আলোচনা কাগজপত্র। Well, I know, but the intention was obviously to exclude that bit of common ground. We don't worry about, we needn't worry about that. We are the right side of the law. আইন আমাদের হাতে আছে। I don't like it. আমার এটা ভালো লাগছে না বুঝলেন। সো উইথেন, আচ্ছা ওদের মধ্যে কিছুটা ওদের কাজকর্মে আলোচনা হলো। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যেটা,
এইবার ওদের এই আলোচনার মাঝখানে জেমস হাউ চলে এলো তার প্রাইভেট চেম্বার পার্টনার্স রুম থেকে। শর্টিসম্যান, খাটো একটা মানুষ। আচ্ছা, একদম চুলগুলো পেকে গেছে, শিউড আইস, চোখ দুটো বেশ একদম পুরো ভয়ানক একদম কেমন, আর গোল্ড পিন্সনেস। পিন্সনেস দেখবি তখনকার দিনে না এরকম আমাদের মতন এইরকম চশমা থাকতো না, তখনকার দিনে শুধুমাত্র এখন দুটো গোল গোল কাঁচ, মাঝখানে একটিখানি শুধু আয়রন বা তোমার কি বল মেটালের একটা ইয়ে, আর এখান থেকে এটা দড়ি দড়ি থাকে, ঠিক আছে। তো এই যে মাঝখানে যেইটা রয়েছে না এই যে মেটালিক অবজেক্ট, সেইটাকে বলা হয় পিন্সনেস। ওকে, পিন্সনেস। ওইটা হচ্ছে কি গোল্ডের, সোনার পিন্সনেসের, সোনার ফ্রেমের চশমা। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে যে খুব সফিস্টিকেটেড, রিচ ভদ্রলোক। জেমস, মর্নিং ওয়াল্টার, হাউ আর ইউ ফাদার? কোকসন কাগজগুলো দেখছিল, সে বলছে I'll just take Boatler's lease to young Folder to draft the instructions. বলে সে তার কাজকর্ম নিয়ে ফল্ডারের রুমে চলে গেল। বাবা ছেলেকে টাইম। ওয়াল্টার বলছে about that right of the case. Oh well, we must go forward there. হ্যাঁ, আমাদেরকে এগোতে হবে কেসটাতে। I thought you told me yesterday the farm's balance was over 400. এইবারে আসল জায়গায় আসছি, প্লিজ আন্ডারলাইন করো। আরে তুই কালকে আমাকে বললি না যে আমাদের ফার্মের ব্যালেন্স 400 পাউন্ডের ওপরে? তাহলে ফার্ম বলতে কোনটা? তাদের যে এই যে টোটাল বিজনেসটা, এটাকে ফার্ম বলা হয়, ল ফার্ম। তাহলে তার ব্যালেন্সটা হচ্ছে ওভার 400। সো ইট ইজ। হ্যাঁ তাই তো বল। এইবারে জেমস আস বইটা বার করে বলছে 351। কই, মাত্র 351? এমন নয় যে কোথাও চেক বই আমরা চেক টেক দিয়েছি, নো রিসেন্ট চেকস। জাস্ট গেট মি আউট দ্য চেক বুক। কি আছিস, চেক বইটা বার কর। ওয়াল্টার কি করলো, গোজ টু দ্য কাবার্ড, আনলক্স এ ড্রয়ার and produces a checkbook. সে নিজেই কি করলো, ড্রয়ার খুলে চেক বই বার করে নিয়ে এলো। জেমস ভালো করে বলছে, দেখে ঠিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফয়েল। কাজ করো তুমি, কাউন্টার ফয়েল, চেকের কাউন্টার ফয়েল থাকে যেটা দিয়ে ছিঁড়ে দিই তার বাদিকে সেখানে লেখার জায়গা থাকে। তো সেখানে টিক মারতো দেখি, প্রথমে দেখ 5, 54, 7, 20 সব ট্যালি মিলে গেছে। But can't understand. Make sure it was over 400. ওয়াল্টারের হিসেব বলতে 351 পাউন্ড। আমি তো 400 উপরে জানতাম। বুঝতে পারছি না কি করে হলো। এই গিভ মি দ্য চেক বুক, আমাকে চেক বলুন। চেক বইটা নিয়ে ভালো করে দুটোর সঙ্গে ট্যালি করছে, মেলাতে হোয়াট ইজ দিস 90? এটা 90 কি করে হলো? 90 পাউন্ড। ওয়াল্টার বলছে হু ড্রিভ ইট? 90 পাউন্ড কে সাইন করেছে, কে তুলেছে টাকাটা? তুমি। সঙ্গে সঙ্গে জুলাইয়ের 7 তারিখে, দ্যাটস দ্য ডে আই went down to look over the Trenton estate last Friday week. ওই তো আগের সপ্তাহে শুক্রবার দিন আমি তো ট্রেটন স্টেটে গিয়েছিলাম। হ্যাঁ, I came back on Tuesday. শুক্রবার গিয়ে মঙ্গলবার ফিরেছি। You remember? বাবা তোমার মনে আছে তো? But look here, father. It was 9 I drew a check for $9 তো সই করেছিলাম চেকের জন্য। 5 আমি তো $9 লাগতো। 5 গিনি দিলাম কাকে? স্মিদার্সকে দিলাম, আর আমার নিজের খরচের জন্য বাকিটা রেখেছিলাম। হ্যাঁ, it just covered all but half a crown. কেমন? হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমার আরো হাফ এ ক্রাউন লেগেছিল, বাকিটা সব খরচা ওখান থেকে মিটে গেছে, হাফ এ ক্রাউন আমার এক্সট্রা লেগেছিল। তাহলে $9 তো আমি চেক কি করেছি, $90 কি করে হলো? এইবার জেমস গ্রেভলি খুব একদম, লেটস লুক অ্যাট দ্য 90 চেক। দেখি একবার 90 চেকটা বলে সে
তার পকেট থেকে পাস বইটা বার করে ভালো করে, সিন্স অল রাইট দেয়ার ইজ নো 9 হিয়ার, দিস ইজ ব্যাড। হু ক্যাশড দ্যাট 9 পাউন্ড চেক? কাকে দিয়েছিল ক্যাশ করবার জন্য? ওয়াল্টার বলছে যে লেটস সি, আই ওয়াজ ফিনিশিং মিসেস রেডিজ উইল, মিসেস রেডির উইলটা নিয়ে কাজ করছিলাম, অনলি জাস্ট হ্যাড টাইম। ইয়েস ইয়েস, আই গেভ ইট টু কোকস্টন, কোকস্টনকে দিয়েছিলাম। জেমস বলছে look at the TY, 90 তো 90 স্পেলিং কি? NINETY। এই একবার TY টা দেখ তো, দ্যাট ইজ yours, এটা তোর। বলছে my Y is curl back a little, না আমার ওয়াইটা একটুখানি এরকম কার্ল ব্যাক করে, হ্যাঁ, দিস ইজন্ট, এটা আমার নয়। সঙ্গে সঙ্গে কোকসন ওখান থেকে ফিল্ড অফিস থেকে, উই মাস্ট আস্ক হিম, ঠিক আছে আমি কোকসনকে জিজ্ঞেস করতে, জাস্ট কাম হিয়ার এন্ড ক্যারি ইউর মাইন্ড ব্যাক বিট। কোকসন একবার ভেবে দেখো দেখি, একটু পুরনো কথা ভেবে দেখো দেখি। ডু ইউ রিমেম্বার ক্যাশিং এ চেক ফর মিস্টার ওয়াল্টার লাস্ট ফ্রাইডে উইক, দ্য ডে হি ওয়েন্ট টু ট্রেন্টনে গিয়েছিল, সেই চেকটা ভাঙিয়েছিল, তুমি মনে আছে? বলে ইয়েস। কোকসন বলছে মনে আছে তো, 9 পাউন্ড, 9 পাউন্ডের চেক, লুক অ্যাট দিস, বলে তাকে চেকটা দিয়েছে। নো, চেকটা অবাক, 9 পাউন্ডস, মাই লাঞ্চ ওয়াজ জাস্ট কামিং ইন, আমার লাঞ্চ চলে এসেছিল, অ্যান্ড অফ কোর্স আই লাইক ইট হট, আমি তো লাঞ্চ গরম গরম খাই, সো I gave the check to Davies, ওই ডেভিসকে দিলাম, টু রান রাউন্ড টু দ্য ব্যাংক, সে ব্যাংক থেকে ক্যাশ করে আনার জন্য। হি ব্রট ইট ব্যাক অল নোটস, ইউ রিমেম্বার? ডেভিসই তো সমস্ত টাকা পয়সা নিয়ে এলো, মনে পড়ছে? মিস্টার ওয়াল্টার, ইউ ওয়ান্টেড সাম সিলভার টু পে ইউর ক্যাব, হ্যাঁ, ক্যাব মানে যে গাড়ি, সে গাড়িতে টাকা দিতে হতো, সেই কারণে আপনার কয়েকটা সিলভার কয়েনের দরকার পড়ছিল। দিয়ে লেট মি সি, ইউ গট দ্য রং চেক, না ভুল চেক, দিয়ে ভালো করে অ্যাফ্রেড নট, না ভুল নয়, এটাই ঠিক চেক। কোকসন অবাক হয়ে গেছে, ইটস ফানি, এটা অদ্ভুত তো। জেমস বলছে ইউ গেভ ইট টু ডেভিস and Davies sailed for Australia on Monday. তাহলে শুক্রবার দিন তুমি ডেভিসকে দিলে চেক এনক্যাশ করার জন্য, ডেভিস চেক এনক্যাশ করে 9 পাউন্ড তোমাকে এনে দিল, আর বাকিটা নিয়ে সে অস্ট্রেলিয়াতে চম্পট দিয়েছে সোমবার দিন। লুকস ব্ল্যাক। কোকসন একদম ম্যাটার ক্লিয়ার। কোকসন অবাক হয়ে গেল, why this be a felony? Felony হচ্ছে গ্রেভ ক্রাইম, সিভিয়ার ক্রাইম, এটা তো ভয়ানক একটা ক্রাইম। নো there is নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, ডেভিস এরকম কাজ করতে পারে না, কিছু ভুল হচ্ছে। I hope so. তাই হবে হয়তো। There has never been anything of that sort in the office. 29 years I have been here. আজ 9 করে 29 বছর এখানে কাজ করছি, এরকম জিনিস কখনো ঘটেনি। জেমস ভালো করে চেকটা আর তার কাউন্টার ফয়েল দুটো মেলাচ্ছে। This is a very clever bit of work. খুব চালাকি করা হয়েছে, খুব চতুর ভাবে কাজটা করা হয়েছে। ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স। ওয়াল্টার, এটা থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত। কেমন? কি না, চেক লেখার পরে, নাম্বার লেখার পরে ডান দিকে গ্যাপ না রাখা। এটা তোদেরকেও শিখিয়ে দিই, তোরা যখন কোনো চেকে সাইন করবি, সবসময় মনে রাখবি, যখন তোরা সংখ্যায় লিখছিস, নাম্বারে লিখছিস, ফিগারে, তখন কিন্তু একটা স্ল্যাশ দিয়ে একটা কি বলবো, একটা হাইফেন দিতে হয়। হ্যাঁ, 5000 একটা স্ল্যাশ দিয়ে একটা হাইফেন, দ্যাট মিন্স দ্যাট ইজ এন্ড। আর ওয়ার্ডস যখন লিখবি, FIVE, thousands, THOUSNDS দিয়ে only, কথাটা, that means that concludes the deal.